हे गाइस, वेलकम बैक टू माय चैनल। आप सभी को मेरे चैनल पे एक बार और स्वागत रहेगा। तो कैसे हैं आप लोग? तो আমার ভিডিওতে আজকে আমি দেখাবো আমাদের পাড়ার কুকুরগুলোকে প্লাস আমাদের চারিপাশে যে ধান জমিগুলো আছে ওইগুলোতে কিভাবে কীরকম ধান কাটা চলছে সেগুলো দেখাবো। তো দেখতেই পাচ্ছেন সামনে সব জমিতেই ধান কাটা প্রায় শুরু হয়ে গেছে। তো এখন সব দিকে ধান কাটা শুরু হয়ে গেছে, মেশিন কিংবা এমনি লোক লাগিয়ে চারদিকেই হচ্ছে ধান কাটা। তো দেখুন আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দুজন কাটছে, তো ধান কাটছে, ভালোভাবে ধান কাটছে। এই ধানগুলো খুবই সুন্দরভাবে হয়েছে। তো ধান কাটা শুরু হয়ে গেছে এখানে, তো অনেকটাই হয়েছে। প্রায় এই জমিটা শেষ করতে দুজনের অনেক দিন লাগবে, প্রায় 3 থেকে 4 দিন লাগবে, এত বড় জমিন। তো এখানে আমাদের এসে ধান কাটার মেশিন দেখতে পাচ্ছেন ওই দূরে, এখানে কাছেই ছিল কিছুক্ষণ আগে, কিন্তু দূরে চলে গেছে এক্ষুনি। আমার ভাই খবর দিতে আমি আসতে না আসতে চলে গেছে এত দূরে, ঠিক আছে। তো এখানে ধান কাটা শুরু হয়ে গেছে এবং ওইখানে ধান একজন সব কিছু বস্তায় পুরে রেখেছে, ঠিক আছে। মানে ধান কাটা হয়ে গেলেই এখান থেকে ধান সরাসরি তিরপল বা পেপার বিছালে ওই তার উপরে পড়ে যাবে, তার উপর থেকে তুমি ভরে নাও বস্তায়। ওকে, তো এরকম সিস্টেম ধান কাটা মেশিনের। তো দেখতেই পাচ্ছেন এখানেও ধান কাটা শুরু হয়ে গেছে, এখানে ধান কাটছে একজন। তো কাদা ভরা, তো শীতকালে এইটাই প্রবলেম, শীতকালে এই জলের মধ্যে ধান কাটা খুবই একটা বিচ্ছিরি রকমের সমস্যা। তো শুকনো মাঠ হলে কিছু সমস্যা হয় না তেমন, তো এই যে জলে প্যাঁচের প্যাঁচের করে কাটতে হয়, এটাই অসুবিধা আর কি। তো আমি যাচ্ছি এখন বাড়ির দিকে, বাড়ির দিকে না, আমি একটু যাব আমাদের রাস্তার দিকে, ওইখানে ঘুরতে। তো কুকুর বাচ্চাগুলোকেও দেখাতে হবে ওখানে। তো সূর্যটি প্রায় ডুবন্ত অবস্থায়, কিছুক্ষণ পরে প্রায় 1 ঘন্টা পরে হয়তো ডুবে যাবে। তো এরকম অবস্থা। তো দূরে আমাদের শিব মন্দিরটি দেখা যাচ্ছে ওখানে। তো শিব মন্দিরটি আমাদের প্রায় অনেক বছরই হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল। তো শিব মন্দিরটি আমাদের যখন হচ্ছিল তখন বোঝাই যাচ্ছিল না, তো যখন হয়েছে তো তখন থেকে দিনটা কিভাবে চলে গেল, এতদিন চলে আসলো, দিনটা সময় কিভাবে চলে যাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। তো কাছ থেকে আমি আমাদের শিব মন্দিরটাকে ভালো করে দেখাবো, কী সুন্দরভাবে আমাদের শিব মন্দিরটি বানানো হয়েছে, তো সেটা দেখার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন সামনের ধারে আমাদের নন্দী মহারাজ, তো এবং তার এ সাইডে নন্দী মহারাজের বিপরীত সাইডে হরি মন্দির। তো এরকম, তো দেখতেই পাচ্ছেন এই তার পাশে আমাদের ক্লাবের সামনে এখানে কুকুরছানাগুলি বেরিয়েছে আজকের, দেখতেই পাচ্ছেন এখানে লাল, মোট এখানে 4টে আছে, 2টো মেল এবং 2টো ফিমেল, ঠিক আছে। তো এইখানে এর ভেতরে এখন ঢুকে গেছে আমাকে দেখতে পেয়ে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ওদের মা এসছে এবং এই বাচ্চাটা ফিমেল বাচ্চাটা, তো খুবই সুন্দর বাচ্চা, তো কিউট। এরা প্রচুর কিউট হয়, ছোটোবেলা কিউট হয়, ঠিক আছে, কিন্তু একটু বড় হয়ে গেলে তখন মানে যেমনি বাজে হয়ে যায়, দুষ্টু হয়ে যায় এবং কিউটনেসটাও কমে যায়, ঠিক আছে। তো কী সুন্দর কিউট, মানে এদের যে এই আমাদের যে দেশি কুকুরের বাচ্চা, এগুলোর কিউটনেস থাকে না তখন আর। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে মার কাছে খেলা করছে। তো এর জন্য এখানে থাকুক, অন্য বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করব। এখানে 3টে, দেখুন এখানে আরও 3টে বাচ্চা। তো এই যে লাল কালারের বাচ্চাটা, ওইটা এখন প্রচুর কিউট লাগে, তো গুলুমুলু একেবারে, তো গালগুলো পুরো ফুলো ফুলো। তো ভালো করে দেখানোর চেষ্টা করব। এখানে আমার বিল্টু আমাদের ধরার চেষ্টা করছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট বাচ্চা। তো চলে যাচ্ছে, ভিতরে ঢুকে গেছে। তো এখানেও ধান কাটা শুরু হয়ে গেছে, প্রায় শেষের মুখে, অনেকে মিলে এখানে লেগেছে। তো ভিডিওর শেষে আমি আমার ক্যামেরা থেকে তোলা আমাদের বাড়ির সামনে যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম ওইগুলোর কিছু ছবি আমার কাছে আছে, যেগুলো তখন ভিডিও করা সম্ভব হয়নি আমার পক্ষে, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব ভিডিওর শেষে। তো এখানে কিছু কুকুরের আওয়াজ শোনা যাচ্ছে, তো দেখি। তো দেখুন এখানে 1-2টো এবং ওখানে একজন জল খাচ্ছে নিচে, তো এরা হয়তো জল খেতে এসছে। তো এখানে এরা থাকুক, প্রায় সন্ধ্যা হতে গেল। তো আমি এখানে এখন বসে বসে এডিটিং করব। তো সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন ভিডিওটি ভালো লাগলে। Concrete dreams where the neon glows, every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows, life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night, soulful samples lift the darkness to light. Deep kicks pound
heartbeat fight